গতবারের চ্যাম্পিয়ন এবারও গ্লোবাল সুপার লিগের জন্য শক্তিশালী দল গঠন করছে রংপুর রাইডার্স। এর মধ্যে এক পাওয়ার হিটারকে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপ্টেন সোহান সাইফুদ্দিনদের সাথে থাকতে পারেন বেশ কিছু বিশ্বমানের ব্যাটার আর বোলার। আলোচনায় আছে আন্দ্রে রাসেলদের মতো তারকারাও। গ্লোবাল সুপার লিগে রংপুরের ডেরায় যুক্ত হওয়ার নতুন পাওয়ার হিটার আর সম্ভাব্য স্কোয়াড নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে। বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগের পথযাত্রা শুরু হয় 2024 সালে। উদ্বোধনী আসরে অংশ নিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়ে এবারের আসরেও অংশ নিবে নুরুল হাসান সোহান বাহিনী। সব ঠিক থাকলে বিপিএল থেকে মোট 2টি দল খেলতে যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেই টুর্নামেন্ট সামনে রেখে এখন থেকে দল গোছানো শুরু করেছে রংপুর রাইডার্স। এরই মধ্যে গত বিপিএল এ খেলা চিটাগাং কিংসের এক তারকা হার্ড হিটার ব্যাটারকে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল এ গত আসরে শুরুর 9 ম্যাচে অপ্রতিরোধ্য ছিল রংপুর রাইডার্স, কিন্তু হঠাৎ করে প্লে অফের আগে ছন্দপতন হয় নুরুল হাসান সোহানদের। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির হিসাব মিলাতে পারেনি ক্রিকেটাররা। বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে। তবে গতবারের চ্যাম্পিয়ন তকমার সাথে থাকায় বছরের মাঝামাঝি সময় হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে অংশ নিতে পারবে তারা। যাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের তরুণ হার্ড হিটার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারিকে নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের রাডারে আছেন শামীম। সবশেষ বিপিএল এ খেলেছিলেন রানার্স আপ ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের জার্সি গায়ে। টুর্নামেন্টে নিজ দলকে ফাইনালে তোলার বড় কারিগর ছিলেন তিনি। আসর জুড়ে ধারাবাহিকভাবে ভালো করে গেছেন এই ব্যাটার। 2025 বিপিএল এ মোট 15 ইনিংসে করেছিলেন 352 রান। স্ট্রাইক রেট ছিল 160 এর কাছাকাছি। 27 গড়ে ব্যাট করা শামীম এবার ডিপিএল এও এখন পর্যন্ত প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে উজ্জ্বল। চলতি ডিপিএল এ এখন অবধি 6 ইনিংসে ব্যাট করে 260 রান করেছেন প্রায় 122 স্ট্রাইক রেটে। টুর্নামেন্ট জুড়ে তার ব্যাটিং গড় 65 রান ইনিংস প্রতি। এমন ছন্দে থাকা ব্যাটার নিশ্চিতভাবে গ্লোবাল সুপার লিগে বড় ট্রাম্প কার্ড হতে পারেন রংপুরের জন্য। এদিকে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে টুর্নামেন্টটিতে অংশ নিতে পারেন জাতীয় দলের ওপেনার ও গতবারের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার সৌম্য সরকার। ব্যাট হাতে গেলবার সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। রংপুরের ক্যাপ্টেন হিসেবে এবারও বহাল আছেন উইকেট কিপার নুরুল হাসান সোহান। তার সাথে স্পিন বিভাগে থাকতে পারেন শেখ মাহাদি হাসান ও রিশাদ হোসেন। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে নাহিদ রানাকেও দেখা যেতে পারে তাদের সাথে। বিদেশি কোটার দিক থেকে আলোচনায় আছে গতবার দুর্দান্ত পারফরমেন্স করা পাক অলরাউন্ডার দিল শাহ এবং পেসার আকিফ জাবেদ। এছাড়া এবারের বিপিএল এ রংপুরের হয়ে খেলে গেছেন ক্যারিবীয় পাওয়ার হিটার আন্দ্রে রাসেল এবং ওজি ব্যাটার টিম ডেভিড। তাই গ্লোবাল সুপার লিগে তাদের মধ্য থেকেও একজনকে দেখা যেতে পারে মাঠ মাতাতে। সাথে সম্ভাবনা আছে ইফতেখার আহমেদকে নিয়ে। এবারের আসরে রংপুর রাইডার্স বাদেও বাংলাদেশ থেকে অংশ নিবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।